এই কই তুমি? আমি রেডি, চলো। হ্যাঁ রেডি হইছো? হ্যাঁ রেডি হয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি রেডি, চলো। আর এই শোনো, বাবার জন্য খাবার রেডি করছো? বাবার জন্য খাবার রেডি করবো মানে? বাবা আমাদের সাথে যাবে না? বাবা আমাদের সাথে যাবে কে বলছে তোমাকে? পরশুদিন যে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার কি বলেছে মনে নেই তোমার? বাবা কোনো রকম বাইরের খাবার খেতে পারবে না। আর এখানে ওরা কাচ্চির দাওয়াত করেছে আমাদেরকে, এখানে কাচ্চি খাওয়ানো হবে। বাবা কি কাচ্চি খাবে আমাদের সাথে? যে আমি তো ঘরে কোনো রান্না বান্না করি নাই, আমি তো জানি যে বাবা আমাদের সাথে যাবে। আমি তোমাকে ফোন করে কি বললাম যে বাবা একমাত্র ভেজিটেবল ছাড়া কোনো কিছু খেতে পারবে না? তোমাকে আমি বললাম না? আরে একদিনেরই তো ব্যাপার, আর একদিন খেলে কি হবে? গত পরশুদিন যে ডাক্তারের কাছে যে বাবার জন্য আমি 5,000 টাকা খরচ করে আসছি। বাবার প্রপার যত্ন নেওয়ার জন্য ডাক্তার নিজে বলেছে, এবং বাবার খাওয়া দাওয়ার প্রতি আমাদের লক্ষ্য রাখতে বলেছে। বাবা, শুধু শুধু চিল্লাচিল্লি করছিস কেন? এক বেলারই তো ব্যাপার, ওটা আমি খেয়ে নেব বাবা। বৌমা যেহেতু রেডি হয়েছে, বৌমার মনটাকে ভেঙে দিস না। যা, বৌমাকে নিয়ে যা। কি খাবে তুমি বাবা? পরশুদিন ডাক্তারের কাছে গিয়েছিলে, ডাক্তার কি বলেছে? তোমাকে কোনো রকম বাইরের খাবার খেতে না করেছে, তোমার প্রপার যত্ন দিতে বলেছে। আর তুমি কি বলতেছে বলো? শোনো বাবা, আমাদের দাওয়াতটা খুব ইম্পর্টেন্ট না, তোমাকে ভালো রাখা সুস্থ রাখা এটা আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ আমি তোমার সন্তান। বাবা তুমি চাও, তুমি যে রেস্ট করো। ঠিক আছে বাবা। আর তুমি যাও, তুমি যে রান্না বসো। দেখো আমরা আগামী সপ্তাহে যাব, ঠিক আছে? তুমি যেটা বলেছো আমি সেটাই করবো, কিন্তু আজকে না। আর আগামী সপ্তাহে অবশ্যই তুমি সর্বমূলে বাবার যত্ন নিয়ে এবং বাবার খাবার রেডি করে তারপর আমরা বাইরে যাব, ঠিক আছে? প্লিজ তুমি রাগ করো না, যাও।